আর তার আগেই এসএসকেএম এ স্বাস্থ্য পরীক্ষা। আরজি কর কাণ্ডের এই ধৃতের আজ ধৃতকে আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, আরজি কর কাণ্ডে সঞ্জয়কে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই। আরও একবার জানিয়ে দিই, সিজিওতে আনা হলো সঞ্জয় রায়কে। তার আগে এসএসকেএম এ স্বাস্থ্য পরীক্ষা। আরজি কর কাণ্ডে এই ধৃতের আজ ধৃতকে আদালতে পেশ করা হবে। সূত্রের খবর বলছে যে আরজি কর কাণ্ডে সঞ্জয়কে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ। সুপ্রিয়, কি কি তথ্য উঠে আসছে? দেখো, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশের যারা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা ছিলেন তারা পৌঁছে গেছেন অন্যতম অভিযুক্ত এই আরজি কর কাণ্ডের, যাকে বলা হচ্ছে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকে নিয়ে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। এবং আমি তোমাকে গাড়িটার ছবি দেখানোর জন্য চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর জানা যে ছবি দেখাচ্ছে একেবারে এই মুহূর্তে কিন্তু গাড়ির মধ্যে এই যে মুখ ঢাকা অবস্থায় বসে রয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়, এবং তাকে সিবিআই এর তদন্তকারীদের হাতে হ্যান্ড ওভার করা হবে এবং সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে অভিযুক্ত হিসাবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় শুধু তাকেই যে হ্যান্ড ওভার করা হচ্ছে তা কিন্তু নয়। কলকাতা হাইকোর্টের বা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই তদন্ত সংক্রান্ত যাবতীয় যে নথিপত্র রয়েছে, অর্থাৎ কেস ডায়েরি থেকে শুরু করে যে সমস্ত যারা সাক্ষীরা, যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা বা ঘটনার দিন যারা ছিলেন, তাদের দেখতেই পাচ্ছ সঞ্জয় রায়, তাকে কিন্তু এই মুহূর্তে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। সঞ্জয় রায়কে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে সিবিআই তদন্তকারীদের হাতে। সঞ্জয়, এই আর কে কে ছিল দেখতেই পাচ্ছ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কলকাতা পুলিশের যারা হোমিসাইড শাখার আধিকারিক তারা যেমন রয়েছেন, সিটের সদস্যরা রয়েছেন, তার মধ্যে দিয়েই কিন্তু সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে। কালো রঙের প্রিজেন্ট ভ্যানে করে লালবাজার থেকে বের করে তাকে প্রথমে নিয়ে চলে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তার মেডিকেল পরীক্ষা করানো হয় এবং তারপরেই তাকে নিয়ে চলে আসেন কলকাতা পুলিশের আধিকারিকরা সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। এবং এখানে আনার পর সিবিআই হাতে কিন্তু হ্যান্ড ওভার করার যে প্রসেস, সেই প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং যেটা তোমাকে আগেও বলছিলাম, শুধুমাত্র যে সঞ্জয়কে হ্যান্ড ওভার করা হচ্ছে তা কিন্তু নয়। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই তদন্ত সংক্রান্ত যাবতীয় যা যা নথিপত্র রয়েছে এবং ফরেন্সিক এক্সপার্টরা তারা যে নমুনা সংগ্রহ করেছিলেন এবং যে 27 জনকে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ দাবি করছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা কী কী তথ্য প্রমাণ পেয়েছেন বা তাদের কাছ থেকে কী পয়েন্ট পেয়েছেন, সেই সংক্রান্তীয় যাবতীয় যা রেলিভেন্ট ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছুই কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। এবং যেটা আমরা জানতে পারছি যে সঞ্জয়কে এখন তারা হ্যান্ড ওভার পাওয়ার পর সম্ভাব্য সূত্রের খবর যে তাকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হতে পারে এবং সেখানে নিয়ে গিয়ে প্রোডাকশন করার পর তাকে তারা কাস্টাডি চাইবে। তার কারণ সঞ্জয়কে গ্রেপ্তারের পর তাকে যে হেফাজতে পেয়েছিল সেটা কলকাতা পুলিশ পেয়েছিল, এখন তদন্তভার সম্পূর্ণটাই কিন্তু চলে এসছে সিবিআই এর হাতে। এবার সিবিআই তাদের মতন করে হেফাজতে নেওয়ার জন্য শিয়ালদা আদালতে গিয়ে আবেদন জানাতে পারে। এবং অন্যদিকে সিবিআই এর যারা ফরেন্সিক এক্সপার্ট দিল্লি থেকে তাদেরকেও কিন্তু উড়িয়ে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে তারা পৌঁছে যেতে পারেন আরজি করের সেই সেমিনার হল 4th ফ্লোরে, সেখানে গিয়ে তারা চেষ্টা করবেন কোনো রকম যদি কোনো নমুনা তারা নতুন করে সংগ্রহ করতে পারেন। এবং ইতিপূর্বে যে সমস্ত তথ্য প্রমাণ বা নমুনা ঘটনাস্থল থেকে যারা কলকাতা পুলিশের ফরেন্সিক এক্সপার্টরা পেয়েছিলেন, সেই সমস্ত নমুনাগুলো বা সেই সমস্ত নমুনা পরীক্ষার পর যে রিপোর্ট, সেই সমস্ত রিপোর্টও কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হবে। সেই প্রসেস ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা যেটা দেখলাম যে সিটের প্রায় 7 থেকে 8 জন অফিসার, মহিলা অফিসাররা রয়েছেন যারা এই তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন, তারাই কিন্তু সঞ্জয়কে নিয়ে লালবাজার থেকে বেরোনোর পর এসএসকেএমে গিয়ে মেডিকেল পরীক্ষা করানো এবং তারপর নিয়ে চলে আসা হয়েছে এই সিজিও কমপ্লেক্স। এবং কিছু সময় আগেই এখান থেকেই কিন্তু সঞ্জয়কে নিয়ে চলে যাওয়া হয়েছে একেবারে সিবিআই অর্থাৎ অ্যান্টি কারাপশন সিবিআইয়ের যে রয়েছে এখানে দপ্তর, সেই দপ্তরে। এবং সিবিআই যারা অফিসিয়াল, এবং তুমি জানো ইতিমধ্যে ডিআইজি পদমর্যাদার একজন অফিসার, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এই তদন্তের। এবং তার নেতৃত্বেই কিন্তু প্রায় 7 থেকে 8 জন অফিসিয়াল তারা দিল্লি থেকে এসছেন। আজ সকালেই দমদম বিমানবন্দরে নামার পর ডিআইজি পদমর্যাদার যিনি অফিসার তিনি কিন্তু এই মুহূর্তে এই সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে রয়েছেন। অন্যদিকে ফরেন্সিক এক্সপার্টরা রয়েছে, তারাও কিন্তু আর কিছু সময় পর আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি এই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সম্ভাব্য তারা আরজি করের যে হাসপাতালের যে সেমিনার হল রয়েছে সেখানে তারা যেতে পারেন। এবং সঞ্জয়কে হেফাজতে পাওয়ার পর তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করবে। এবং যে প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে যে শুধুমাত্র কি সঞ্জয় নাকি তার সঙ্গে আরও কেউ বা কারা ছিলেন বা তাকে অন্য কোনোভাবে বাইরে থেকে ইন্ধন দিয়ে বা কোনোভাবে তাকে সহযোগিতা করা হয়েছিল, এবার সেই তদন্তই কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে হাতে পাওয়ার পর সঞ্জয়কে এবং অন্যান্য নথিপত্র বা তদন্তবার হাতে পাওয়ার পরে সিবিআই আধিকারিকরা। বেশ, ধন্যবাদ সুপ্রিয়, তোমাকে আপাতত তুমি নজর রাখো, ধন্যবাদ। আর আপনারা TV9 বাংলার এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন, সিজিওতে আনা হলো সঞ্জয় রায়কে। ঠিক তার আগেই এসএসকেএমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়।
আজ ধৃত সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হবে। তার আগে সিজিও কমপ্লেক্সে আনা হলো সঞ্জয় রায়কে। এর আগেই এসএসকেএমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সঞ্জয় রায়কে সিজিওতে আনা হলো, সেই ছবি আপনারা দেখলেন। ঠিক এর আগেই এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষা করা হয় আরজি কর কাণ্ডের এই ধৃতের। আজ এই ধৃতকে আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, এই সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হলো সঞ্জয়কে, কি কি প্রসিডিওর আছে এর আগে? মানে এসএসকেএম এর স্বাস্থ্য পরীক্ষা হলো, তারপর তাকে নিয়ে আসা হলো, আর কি কি প্রসিডিওর আছে? দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে গতকালই যে নির্দেশ দেওয়া হয়েছিল যে যাবতীয় যা তদন্তভার, সেই তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে চলে যাচ্ছে সিবিআইয়ের হাতে, বা সিবিআইকে তদন্তভার দেওয়া হয়। এবং আজ সকাল 10টার মধ্যে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথিপত্র থেকে শুরু করে অন্যতম অভিযুক্ত হিসাবে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম যাকে গ্রেপ্তার করেছিল, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, তাকে যাতে হস্তান্তর করা হয় সেই নির্দেশও কিন্তু দেওয়া হয়। এবং সেই মতোই আমরা যেটা দেখলাম যে আজ সকালে কলকাতা পুলিশের যে সদর দপ্তর অর্থাৎ লালবাজার থেকে বের করে সঞ্জয়কে নিচে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে তার মেডিকেল চেক আপ এবং তারপরেই একেবারে সিটের যারা তদন্তকারী আধিকারিকরা ছিলেন তারা সহ কিন্তু পৌঁছে যান সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। এবং সেখানে আসার পর সঞ্জয়কে ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। সিবিআইয়ের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু এক এক করে এই সিজিও কমপ্লেক্সের যে দপ্তর, সিবিআই দপ্তর, সেখানে পৌঁছতে শুরু করেছেন। এবং আমরা যেটা দেখলাম যে সঞ্জয়কে যখন নিয়ে আসা হলো, সঞ্জয়কে হ্যান্ডওভার করা নয়, তার সঙ্গে কিন্তু বহু নথিপত্র যেগুলো এখনও পর্যন্ত তদন্তকারীরা এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিটের সদস্যরা সংগ্রহ করেছিলেন বা তাদের হাতে পৌঁছেছিল, সেই সমস্ত নথিপত্রও কিন্তু সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হবে এবং সমস্ত কিছু তারা বুঝিয়ে দেবেন। এবং তারপরেই সিবিআই কিন্তু তাদের তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাবে। এবং যেটা তুমিও বললে বা আমরাও যেটা সূত্র মারফত জানতে পারছি, সম্ভাব্য সঞ্জয়কে আজকেই শিয়ালদা আদালতে পেশ করে তাকে হেফাজতে চাইবে এবার সিবিআই। এবং অন্যদিকে যে ফরেন্সিক এক্সপার্ট যাদেরকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে সিবিআই তরফ থেকে, সেই ফরেন্সিক এক্সপার্ট তারা ঘটনাস্থলে যাবেন, অর্থাৎ আরজি কর হাসপাতালের যে সেমিনার হল রয়েছে সেখানে গিয়ে তারা নমুনা সংগ্রহের চেষ্টা করবেন। অন্যদিকে এই নির্যাতিতা ছাত্রীর যারা পরিবারের সদস্যরা রয়েছেন, কারণ এই নির্যাতিতা ছাত্রীর পরিবারের তরফ থেকেও কিন্তু লিখিতভাবে অভিযোগ দায়ের হয়েছিল, সেই পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে কথা বলবেন। এবং এখনও পর্যন্ত তদন্তকারীরা যাদের সঙ্গে কথা বলেছেন, যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের কি বয়ান তারা পেয়েছিলেন সেই বয়ান তারা খতিয়ে দেখবেন। এবং প্রয়োজনে সেই সমস্ত যারা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ইন্টার্ন বা গ্রুপ ডি স্টাফ বা নার্সিং স্টাফ যারা ওই দিন কর্তব্যরত ছিলেন তাদের সঙ্গেও কিন্তু তদন্তকারীরা কথা বলবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ কোনো রকমভাবে পুলিশের কাছে তারা যে বয়ান দিয়েছিলেন সেই বয়ানের সঙ্গে পরবর্তীতে সিবিআইয়ের কাছে তারা যে বয়ান দিচ্ছেন সেই বয়ানের কোনো রকম কোনো পার্থক্য হচ্ছে কিনা, এই ধরনের বিভিন্ন প্রসিডিওর কিন্তু এখন চলবে। অর্থাৎ সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর তাদের যে তৎপরতা, সেই তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে। ডিআইজি পদমর্যাদা একজন অফিসার যিনি দিল্লি থেকে আজ সকালে উড়ে এসেছেন, তার সঙ্গে ফরেন্সিক এক্সপার্টরা রয়েছে, সিবিআইয়ের নিজস্ব ফরেন্সিক এক্সপার্ট, তারাও কিন্তু যাবতীয় তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রসিডিওর রয়েছে সেগুলো গিয়ে ইতিমধ্যেই শুরু করবে। বেশ, ধন্যবাদ সুপ্রিয়, তোমায় নজর রাখো তুমি। আর সিজিওতে আনা হলো সঞ্জয় রায়কে, সিজিও কমপ্লেক্সে আনা হলো, সিবিআইয়ের হাতে এবার সঞ্জয় রায়। এক্সক্লুসিভ টিভি 9 বাংলার পর্দায় আপনারা দেখছেন সেই ছবি। সিজিওতে আনা হলো সঞ্জয় রায়কে, ঠিক এর আগেই এসএসকেএমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আর আজ এই ধৃতকে আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর। ধর্ষণ এবং খুন সহ 4টি ধারায় মামলা রুজু করেছে সিবিআই। তিলোত্তমার ধর্ষণ খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতার টিম, কলকাতায় সিবিআই টিম এসে পৌঁছেছে। দলে ডিআইজি পদমর্যাদার অফিসার রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। বিমানবন্দর থেকে প্রথমে নিউ টাউনের বিএসএফ অফিসে যান সিবিআই আধিকারিকরা এবং সেখান থেকে সিজিও কমপ্লেক্সে যান তদন্তকারীরা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখলেন, সঞ্জয়কে সিবিআইয়ের হাতে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো সঞ্জয়কে। তিলোত্তমার ধর্ষণ এবং খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতার সিবিআই টিম এসে পৌঁছালো। দলের ডিআইজি পদমর্যাদার অফিসাররা রয়েছেন, পাশাপাশি রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। বিমানবন্দর থেকে প্রথমে নিউ টাউনে বিএসএফ এর অফিসে যান সিবিআই আধিকারিকরা এবং সেখান থেকে সিজিও কমপ্লেক্সে যান তদন্তকারীরা। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিবিআইয়ের জালে ধরা পড়লো, সিবিআইয়ের জালে এলো সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ আগে জানা গেছিল যে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এসএসকেএম এবং তারপর সেখান থেকে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হলো সিজিও কমপ্লেক্সে। তিলোত্তমার ধর্ষণ এবং খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় সিবিআই টিম।
মুখ বন্ধ আছে, মাথা নিচু করে আছে। সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি ফোনে রয়েছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রঞ্জিত ধর। রঞ্জিত, এখনকার কি ছবি দেখা যাচ্ছে? দেখো, আন্তর্জাতিক নিশ্চিত নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে কিন্তু সিজিও কমপ্লেক্সের সিবিআই যে দপ্তর আছে সেইখানেই কিন্তু সঞ্জয় রায়কে, অর্থাৎ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে কিন্তু ইতিমধ্যেই নিয়ে আসলো এবং এরপরে কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। এবং তুমি জানো যে সকালবেলায় কিন্তু সিবিআই যে বিশেষ প্রতিনিধি দল তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং ডিআইজি যে পদমর্যাদার অফিসার ছিলেন তিনি কিন্তু সরাসরি কিছুক্ষণ আগেই সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে চলে এসেছেন এবং আলোচনা পর্ব এখন চলছে। এবং এই মুহূর্তে যে সকল কেস স্টাডি, অর্থাৎ যে ছাত্রী খুনে, অর্থাৎ ডাক্তার ছাত্রী খুনের ঘটনায় যে সমস্ত কেস স্টাডি, অর্থাৎ কলকাতা পুলিশের হাতে থাকা যে সমস্ত কেস স্টাডি এবং তারা যে তদন্তের অগ্রগতি সম্পর্কে যে সকল তথ্য পেয়েছিলেন সেই সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যেই সিবিআই দপ্তরে নিয়ে এসেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এই সময় এখন কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সেই সমস্ত তথ্য ঘেঁটে দেখবেন এবং ইতিমধ্যেই সঞ্জয় রায়কে কিন্তু নিয়ে আসা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। সেই ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায় ছিলেন না আরো কেউ ছিলেন, সেই সমস্ত বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ তারা জিজ্ঞাসাবাদ করে যে তদন্তের যে গতি প্রকৃতি সম্পর্কে বোঝার চেষ্টা করবেন। এবং তুমি জানো যে হাইকোর্টের নির্দেশ অনুসারে এই তদন্ত এগিয়ে চলবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি এবং পাশাপাশি এও জানতে পারছি যে এই ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় আর কারা কারা যুক্ত ছিল সেই সম্পর্কে কিন্তু যাবতীয় তথ্য পেতে মরিয়া সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে কিন্তু সিবিআই দপ্তরে সেই সঞ্জয় রায়কে নিয়ে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে আর কিছুক্ষণের মধ্যেই। বেশ রঞ্জিত, নজর রাখো তুমি, আপাতত ধন্যবাদ তোমায়। আর এই আর জি কর কাণ্ড নিয়ে সিবিআই তদন্ত নিয়ে কি বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো। সিবিআই তদন্ত তো চলছে, শুরু হয়েছে। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এই বিষয়ে কথা বলবো, তার সঙ্গে তাকে অনুরোধ করবো যাতে সিবিআই তদন্ত সঠিকভাবে এগোয় এবং দ্রুত এগোয় এবং জাস্টিস যেন দেওয়া যায়, ন্যায় যেন দেওয়া যায়। গোটা পশ্চিমবঙ্গের মানুষ পুষছে, মানুষ রাস্তায় নামছে, আমরাও নামবো, দলমত নির্বিশেষে সবাই এই বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।